সুপ্রভাত বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর পরের দিন। আর আজকে আমরা যে দুর্গাপূজার খুঁটি পুজো হয় সেটা আমাদের সোসাইটিতে হতে চলেছে। খুঁটি পূজা শুরু হয়ে গেল, মানে মা আসছেন। এটা আমাদের সবথেকে বড় উৎসব। তো এখন যাচ্ছি সোসাইটিতে, আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো কিভাবে আমরা পালন করি। ক্লাব হাউসে চলে এসেছি। এখানে আগেই সৌমি, করবি ওরা এসে গেছিল, সব পুজোর জোগাড়জান্তি করছে। এখন আমি এই খুঁটিটাকে আমরা সাজাবো। প্রত্যেক বছরই আমরা এই খুঁটিটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাই। এবারে আমি একটা গামছা দিয়ে আগে এটাকে ঢেকে নেব, তারপরে এটাকে ফুল আর আম পাতা বা দেবদারু পাতা দিয়ে এটাকে সাজানো হয়। খুঁটি পুজো হলো দুর্গাপূজার একটি প্রথা, যা দুর্গাপূজার সূচনা হিসেবে ধরা হয় এবং মণ্ডপ নির্মাণের কাজ শুরু হওয়ার আগে, খুঁটি পোতার ঠিক আগে এই পুজোটা করা হয়। এই আচারটি একটি আনুষ্ঠানিক সূচনা এবং দেবীর মূর্ত প্রতীককে মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানায়। যদিও খুঁটি শব্দের অর্থ একটি পোল বা খুঁটি, এবং এই পুজো মূলত সেই স্থানকে পবিত্র করার জন্য করা হয় যেখানে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন। খুঁটি পুজোর মধ্যে দিয়েই দুর্গাপূজার জন্য প্রস্তুতি শুরু হয় এবং এরপরেই মণ্ডপ তৈরির কাজ এগিয়ে যায়। সাধারণত খুঁটি পুজো রথযাত্রার দিন বা তার কাছাকাছি কোনো সময় অনুষ্ঠিত হয়, যা দুর্গাপূজার প্রস্তুতির প্রথম পর্যায় চিহ্নিত করে। বাট গত কয়েক বছর ধরে আমরা জন্মাষ্টমী বা তার পরের দিনটি খুঁটি পূজার জন্য আমাদের যেহেতু সুবিধা হয়, সেই জন্য এই দিনটিকে আমরা খুঁটি পূজার দিন হিসেবে নির্ধারিত করে নিয়েছি। খুঁটি পুজোর নির্দিষ্ট কোনো একক মন্ত্র নেই, তবে এই পুজোর মূল উদ্দেশ্য হলো দেবী দুর্গার প্রতিমা স্থাপনের আগে প্যান্ডেল তৈরির কাজ সুষ্ঠু ও নিরাপদ করার জন্য দেবীর আশীর্বাদ কামনা করা এবং দেবীর মূর্তি মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানানো। এই পুজোটা মূলত দুর্গাপুজোর একটা আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা যেতে পারে। যদিও নির্দিষ্ট কোনো মন্ত্রের উল্লেখ নেই খুঁটি পুজোর ক্ষেত্রে, তবে সাধারণ কিছু স্তুতি বা মন্ত্র পাঠ করা হয় যা দেবীর প্রতি সমর্পিত। তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট মন্ত্রের পরিবর্তে দেবীর গুণগান ও মণ্ডপ নির্মাণের নিরাপদ সমাপ্তির জন্য প্রার্থনা করা হয়। অনেক সময় দুর্গাস্তুতিও পাঠ করা হয়, যেখানে আঞ্চলিক কাব্যিক শৈলী ও স্থানীয় উৎসবের উল্লেখ থাকে। কিন্তু এই খুঁটি পুজোর মন্ত্রটা সম্পূর্ণরূপে নির্ভর করে অঞ্চল সংস্কৃতি এবং পূজার রীতির ওপর। আচ্ছা, আমাদের আজকে খুঁটি পুজো, তো এখানে এনারা কমপ্লেক্স 1 and 2 ফেজ 1 and 2 জুড়ে আমরা এখানে করছি। তো এখানে এই যে খুঁটিটা সাজানো হয়েছে, বসানো হয়েছে, এখন সব অ্যারেঞ্জমেন্টস চলছে, আলপনা দেওয়া হচ্ছে, তারপরে এখন ফল কাটা শুরু হবে, তারপর ফুল টুল সাজানো হয়েছে কিছুটা, এখন শুরু হচ্ছে প্রসেস। ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি, একটু পরে উনি আসছেন, তখন পুজো শুরু হবে আমাদের খুঁটি পুজোর 2025। আর কাকলিদি বিহাইন্ড দ্য সিন দেখা যাচ্ছে না, কাকলিদি ডাইরেকশনে আমরা সাজানো হয়েছে সুন্দর গামছাটা ঢেকেই গেল রে, ঢেকেই গেল গামছা, একটু মাঝখান দিয়ে দেখা যাচ্ছে গামছা। আর আমপাতাটাকে একটু ডিজাইন করে হয়েছে। আর এখানে খুবই সুন্দর একটা আলপনা চলছে। করবি, তুমি কিছু বলবে? এটাই ভালো। খুব সুন্দর একটা আলপনা বানিয়েছে শুভলক্ষ্মী এই খুঁটির চারপাশে। এখানে আইভিদি কাজে ব্যস্ত, সব কর্মরত দুর্গারা লেগে পড়েছে। আসলে আমাদের এই পুজোটা আমাদের প্রাণের পুজো, কারণ
এখানে ভীষণ ঘরোয়াভাবে মন থেকে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এটা ঠিক সেই বারোয়ারি পুজোর মতো নয়, সেই কারণে এখানে আনন্দটা অনেক বেশি হয়। এখনও যারা নিজেদেরকে এখানে ইনভলভ করেনি, আমি বলবো যে আপনারা আসুন, নিজেদেরকে ইনভলভ করুন। এখানে সকাল থেকে কাজ হবে দেখে আইবিদি চা করে নিয়ে এসেছে যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং শুধু একরকম চা নয়, 2 রকমের চা, চিনি ছাড়া, চিনি দেওয়া, কালো চা, দুধ চা। এটাই তো অ্যাকচুয়াল ইনভলভমেন্ট না? প্রত্যেকে কোনো না কোনোভাবে যে যেভাবে পারছে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তার অন্তর থেকে সমস্ত চেষ্টা করে যাচ্ছে। তো আমি কামনা করি এই আমাদের এবার 4র্থ বর্ষের পুজো সাফল্যমণ্ডিত হয়ে উঠুক আমাদের সবার প্রচেষ্টায় এবং মা দুর্গার আশীর্বাদে। অসাধারণ চা আইবিদি, এনার্জি পেয়ে গেলাম কাজ করার। এখানে করবী লেগে পড়েছে। করবী আর সৌমি হচ্ছে আমাদের মায়ের সেবা কমিটির মেন উদ্যোক্তা। ঠাকুরমশাই এসে গেছেন, আমাদের ঠাকুরমশাই। ইনি আমাদের গত 4 বছর ধরে পুজো করছেন, তবে ওনার বয়সজনিত কারণে এখন ওনাকে সাহায্য করার জন্য ওনার অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে থাকেন। ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছেন। আমাদের আজকের থিম কালার হচ্ছে গ্রিন, তাই এখানে বেশিরভাগই গ্রিন পরিহিত লোকজনকে দেখা যাবে। আমাদের উমাদা আমাদের উদ্যোক্তা। খুবই ভালো লাগছে খুঁটি পুজোতে। এটাই এই অনুষ্ঠানে শুধু বাঙালিরা নয় অন্যান্য প্রদেশের লোকেরাও এখানে আমাদের সাথে পার্টিসিপেট করছেন। এই ম্যাডাম, ইনি আসামিজ, করবী আসামিজ। এছাড়া অন্যান্য অনেক প্রদেশের লোকেরা এই শারদীয়া দুর্গাপুজোকে অ্যাক্টিভলি। এটাই দুর্গাপুজোর প্রথম স্টেপ। আমাদের খুব ভালো লাগছে যে সবাই মিলে আমরা এটা সেলিব্রেট করতে পারছি, যাতে পুজো খুব ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এটাই আমরা কামনা করছি মা দুর্গার কাছে আর বিশ্বকর্মাজির কাছে। সবাই খুব ভালোভাবে এনজয় করো। কত বছরের এটা হচ্ছে আমাদের? এটা আমাদের 4th ইয়ার দুর্গাপুজো, তাই আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে পুজো নিয়ে। তো আশা করি এবারে আরও অনেক ভালো করে আমরা এটা করতে পারবো। থ্যাংক ইউ, সবাই আসবেন পুজোতে, এটাই কামনা করি। থ্যাংক ইউ। নমস্কার, আজকে আমাদের 2025-এর খুঁটি পুজো, এনআরআই দুর্গোৎসবের খুঁটি পুজো। আর এটা শুধু খুঁটি পুজো ব্যাপারটা ওরকম নয়, মানে পুজোর সলতে তো পাকানো শুরু হয়ে যায়, কিন্তু আরেকটু এগিয়ে দেওয়া হলো। আর দেখছেন এত লোক আমাদের সাথে সবাই মিলে আড্ডা, খাওয়া দাওয়া, আর খুব ভালো হয়েছে। অনেক বছর পরে আজকে রোববার পড়েছে, তো সেই বাঙালি পুজো যেমন আছে, পুজোর সাথে পেট পুজোটা আরও মহান পুজো, তো সেটাই আছে আমরা সবাই মিলে। এটা আমাদের কত বছর চলছে খুঁটি পুজো? ভালো থাকবেন। 4 বছর। 4 বছর তো? 4 বছর। কিরকম লাগছে আমাদের খুঁটি পুজো যদি পুজো? ভালো, শুধু ভালো। খুঁটি পুজোটা আমার প্রশ্ন ছিল যে খুঁটি পুজোটা কার পুজো? আমার এটাই প্রশ্ন ছিল। এটা প্রশ্ন ছিল, কাঠামো পুজো ছিল আগে। কারোর যদি জানা থাকে খুঁটি পুজোটা কি? আমার জানা নেই, আমি খুঁটি পুজোটা এখন থেকে জানতে শুরু করেছি। আমি জিজ্ঞেস করছিলাম কার মন্ত্র বলছে, খুঁটি পুজো মানে কার পুজো, কি মন্ত্র বলছে আমি জানতে চাইছিলাম। অ্যাকচুয়ালি খুঁটিটা হচ্ছে এই বাঁশটাই যাবে যখন আমাদের প্যান্ডেলটা হবে, তখন এই প্যান্ডেলের মধ্যে এই বাঁশটা লাগানো থাকবে। আচ্ছা, না ওনার তুমি জিজ্ঞেস করো, আমি ইন্টারভিউ নিচ্ছি, আমি ক্যামেরাম্যান।
লাস্ট 2 বছর আমি যা দেখলাম মানে আমাদের যে এনজয়মেন্টটা বা এঙ্গেজমেন্টটা ধীরে ধীরে আরও বাড়ছে। মানে নতুন নতুন ইভেন্টের মাধ্যম দিয়ে বাড়াতে হবে, সবার ইনভলভমেন্টটাই আমরা চাই, তাহলে কি আমরা আরও ভালো করে মানে সবাই মিলে এনজয় করতে পারবো। যেহেতু আমরা কলকাতার বাইরে আছি, আমরা যেন মিস না করি এ ব্যাপারটা। ওখানে বেশি নাম্বার লোক কম বলে কি সেটা স্পেসিফিক এনজয়মেন্টটা অনেক বেড়ে যায়। যেখানে অনেক বেশি মাস গেলে থাকে সেখানে জাস্ট ফর্মালিটি থাকে, এখানে অনেকটা ঘরোয়া বা প্রত্যেককে আরেকজনকে ইনভলভ করাচ্ছে, সেটা খুব ভালো, এঙ্গেজমেন্টটা খুব সবাই ইনভলভ হবে, এটাই চাই আমরা। সিম্বা, তোমার কেমন লাগছে বলো? পুজো ও পুজোটা বোঝার চেষ্টা করছে, ও প্রিপেয়ারই ছিল না যে পুজোতে আসবে। আচ্ছা, ও হ্যাঁ, তো এখানে কি করে চলে গেলে?
আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর দুর্গাপুজো 2025-এর এরকম আরও অনেক ঝলক দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের দিকে চোখ রাখুন, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত একটি সাধারণ মন্ত্র আমরা যখন সবসময় পুজোর সময় বলে থাকি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী সর্বমঙ্গল্যা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ দেবী যার মধ্যে সকল মঙ্গল নিহিত, যিনি সকল ইচ্ছা পূরণ করেন, যিনি শরণাগতদের আশ্রয় দেন এবং যিনি ত্রিমুখী ও গৌরী রূপে বিদ্যমান, তাকে আমরা এই মন্ত্রের সাহায্যে প্রণাম করে থাকি। কতগুলো জিনিস একটা দেখো। যে কোনো পূজা বা অকেশনে যদিও আমরা মহিলারাই বেশিরভাগ ক্যামেরার বেশিটা অংশ জুড়ে থাকি, কিন্তু এখানে পুরুষদের কন্ট্রিবিউশন কিন্তু কম নয়। পিছনে যে আমাদের একদম ব্যাকবোন, সেটা কিন্তু পুরুষরাই। সেটা না হলে কিন্তু কোনো কাজই সঠিকভাবে আমাদের সম্পন্ন হতো না। তাই এখানে সকল আমাদের কাউন্টার পার্ট যারা আছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে এখন আমাদের অ্যানুয়াল ম্যাগাজিন উদ্বোধন হচ্ছে, যার নাম দর্পণ। এখানেও অক্লান্ত পরিশ্রম আছে অনেকের এই ম্যাগাজিনটাকে ইনঅগ্রেট করার পেছনে। সবাইকে অনুরোধ করছি এই ম্যাগাজিনটা যেন সবাই পড়ে। দুর্গাপুজোর সময় প্যান্ডেলে এই ম্যাগাজিনের কপি পাওয়া যাবে, আপনারা আসুন, এর স্বাদ অনুভব করুন।
আরও এরকম সুন্দর সুন্দর দুর্গাপুজো রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখে চলবেন। এরকম আরও অনেক ভিডিও আপনাদের উপহার দেব এই আশা রাখি। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুর্গাপুজোতে অনেক অনেক আনন্দ করবেন। মা দুর্গা সবার জীবন খুশিতে আনন্দে ভরিয়ে উঠুক এই কামনা করি।